জুলাই গণঅভ্যুত্থানে ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে কিছুক্ষণ পর বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা। যোগ দিচ্ছে বিএনপি, জামায়াত ইসলামী, গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন দল ও জোটের নেতারা। ইতোমধ্যে পৌঁছেছেন বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চ, খেলাফত মজলিস ও গণ অধিকার পরিষদের নেতারা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আরও 4 জন প্রধান উপদেষ্টা থাকবেন। বিএনপি এই বৈঠকে যাবে কি না সে বিষয়ে নানা আলোচনা চলছিল, তবে শেষ পর্যন্ত দলটির পক্ষ থেকে একজন প্রতিনিধি যোগ দিলেন সর্বদলীয় বৈঠকে। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, বৈঠক শুরু হয়েছে কিনা আর কারা কারা আসলেন, কি বলছেন তারা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ফরেন সার্ভিস একাডেমির ভেতরে সেই বৈঠককে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি অপেক্ষা করছেন এবং যে কোনো মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বৈঠক আসবেন এবং তিনি আসার সাথে সাথেই কিন্তু এই বৈঠকটি শুরু হবে এবং এই বৈঠককে কেন্দ্র করে আমরা শুরুতেই যতটুকু দেখেছি যে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছে। এছাড়া গণতন্ত্র মঞ্চ সহ বেশ কয়েকটি ইসলামী দলের নেতৃবৃন্দকে আমরা ভেতরে প্রবেশ করতে দেখেছি এবং সর্বশেষ বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসেছেন এবং আমরা এখানে আগত যে আমন্ত্রিত যেই রাজনৈতিক নেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে এই বৈঠকের মধ্য দিয়ে একটি ঘোষণাপত্রের প্রয়োজনীয়তার কথা কিন্তু তারা বলেছেন এবং তারা যেটি বলছেন যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে কোনো ঘটনার ক্ষেত্রে ইতিহাস নির্মাণের ক্ষেত্রে সেই যে ইতিহাসকে বিকৃত করার একটি প্রবণতা, সেই প্রবণতা রোধে এবং সঠিক ইতিহাসকে অক্ষুণ্ণ রাখতেই কিন্তু সেই ঘোষণাপত্রের প্রয়োজন, সেটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে যথাযথভাবে মর্যাদা দেওয়া হচ্ছে না, এমনটি অভিযোগ কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে করা হয়েছে এবং গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর সহ সমাজতান্ত্রিক দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক তারা কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সাথে। তারা যেটি বলেছেন যে এই বৈঠকটি এত সংক্ষিপ্ত সময়ে, এত রাত 10টার সময় খুদে বার্তার মাধ্যমে আমন্ত্রণ জানিয়ে যেই রাজনৈতিক নেতাদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই আমন্ত্রণের কারণে রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক নেতাদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে, এমনটি কিন্তু অভিযোগ করেছেন এবং তারা যেটি বলেছেন যে তারা এই প্রসঙ্গটি সেই বৈঠকের আলোচনায় তুলবেন এবং পরবর্তীতে যে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ বৈঠক রাজনৈতিক নেতাদের কিংবা রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে যেন যথাযথ প্রোটোকল বজায় রেখে সেই যোগাযোগগুলো তৈরি করা হয়, সেই ব্যবস্থা করার দাবি জানাবে, এমনটি কিন্তু রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন এবং যে কোনো মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সভাস্থলে আসবেন এবং তিনি আসলেই এই বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু হবে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ডানা, ধন্যবাদ আপনাকে। জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।